আমি গর্বিত যে আমার সন্তানের আত্মহত্যার বিনিময়ে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমার ছেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে একজন সিনিয়র লেকচারার ছিল এবং প্লাস সে নরসিংদী নারায়ণপুর হাসপাতাল, ওখানে সে প্রতিদিন নিয়মিত সেবা দিত। জুলাইয়ের 18 তারিখ সকালে 11টার সময় সে নরসিংদীর থেকে উত্তরায় আসেন। যারা ছাত্র বৈষম্য আন্দোলনে যোগ দিয়েছিল তাদেরকে সেবা দেওয়ার জন্য, মূলত তার উদ্দেশ্য ছিল সেবা দিবে। তো এখানে এসে সে দীর্ঘ সময় সেবা দিচ্ছিল। সেবা দিয়ে বিকেলে 5টার দিকে সে রাজলক্ষ্মীর দিকে নাকি যাচ্ছিল। যেখানে যারা এখানে উপস্থিত ছিল তারা বলছে যে পায়ে হেঁটে সে রাজলক্ষ্মীর দিকে এগোচ্ছিল। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। তো ওই মুহূর্তে পুলিশ তাকে খুব ঘিরে তখন লাথি দিয়ে তখন ফেলে দিয়ে তার বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে। আহত হয়েছেন বা যারা এখানে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল তাদেরকে সেবা দিতে আসছিল। বাবা হিসাবে হয়তো সে আত্মহত্যা দিয়েছে, দেশের জন্য জীবন দিয়ে গেছেন। অবশ্যই সরকার সেটা রাষ্ট্র বা জনতা বা ছাত্র বা জনগণ এটা সঠিক বিচার করার জন্য বা সরকারের কাছে আমি সঠিক বিচার চাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি যে এটা তদন্ত করে সঠিক হত্যার যেন বিচারটা, ডাক্তার সজীব হত্যার বিচার যেন হয়। আমি বাবা হিসাবে 20 কোটি মানুষের কাছে আমারই দাবি যেন সঠিক বিচারটা হয়। তবে আমি আসলে এরকম নির্মম হত্যা আমি আসলে কখনো দেখি নাই। 71ও এরকম মানে যুদ্ধের সময় এইভাবে অস্ত্র ঠেকিয়ে একজন সেবক বা একজন ডাক্তারকে এইভাবে গুলি করতে আমি দেখিনি। আমি 9 মাসের যুদ্ধ দেখছি, কিন্তু আপনার 90-এর গণ অভ্যুত্থান দেখছি, 24-এর এই আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন দেখছি, কিন্তু বাকি যে আন্দোলনগুলো দেখছি এই আন্দোলনে এরকম গুলি আমি কখনো গুলি করতে দেখিনি। আমি গর্বিত যে আমার সন্তানের আত্মহত্যার বিনিময়ে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। তো স্বাধীন বাংলায়, স্বাধীন দেশে একজন শহীদ হয়েছেন। এই শহীদের মর্যাদা যেন সরকার সঠিকভাবে দেয়, আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ছেলের সাথে আমার 17 তারিখে কথা হয়েছিল রাত্রে। 18 তারিখে তো আমি সকালে তাকে ঘুমাইয়াছিল। পরে আমি সকালে বেরিয়ে এসে পড়ছি 8টার সময়, সে বাইরেছে 11টার দিকে। তা আমি আমার অফিসে চলে গেছি রাত্রে 2টা 2:30 পর্যন্ত। আমি জানতে পারছি যে 2:30টার দিকে আমি জানতে পারছি যে আমার ছেলে মারা গেছে। কিন্তু আমার ছেলে মারা গেছে 5:30 থেকে 6টার ভিতরে, কিন্তু আমাকে কেউ জানায়নি।